হাদিসে মুনকার। হাদিসে মুনকার কাকে বলে? মুনকারের তারিফ তো সাজের ক্ষেত্রে তো একটা জিনিস তোমরা দেখছো, এটারে করতে দিলাম, এটাতে পাইতেছি না, শেয়ার করার লাগে চল। এখন আচ্ছা, তো হাদিসের সাজের মধ্যে আর মুনকারের মধ্যে একটা বড় ধরনের ফরক আছে। সাজের আলোচনা এই জন্য আগে আনছে যে সাজের আলোচনার মধ্যে দুই দিকের রাবি শেখা, উভয় দিকের রাবি কি, অর্থাৎ মান তাফাররাদা, যে তাফাররুদ করলো, অর্থাৎ শেকাতের খেলাপ করছে, অনেক বড় বড় শেখা বা তার থেকে আওসাকু মিনহু আরো বড় শেখা, তার খেলাপ করছে, কিন্তু যিনি খেলাপ করছেন উনিও কিন্তু শেখা, উনিও কিন্তু কি শেখা। অর্থাৎ সাজের মধ্যে উভয় জানেবের মধ্যে উভয় দিকেই কি রাবি শেখা, কিন্তু মুনকারের ক্ষেত্রে উভয় দিকে রাবি জয়ীফ, একদিকের রাবি আরেক দিকের রাবি থেকে বেশি জয়ীফ। আচ্ছা, সাজের ক্ষেত্রে বলা হয়েছে কোনো তারজি, অজহে তারজির দ্বারা যদি তারজি দেওয়া যায়, উজুহে তারজিহাত দ্বারা যদি তারজি দেওয়া যায়, বলে না কেন, উজুহে তারজিহাত দ্বারা যদি তারজি দেওয়া যায়, তো যেটারে তারজি দিবে এটার নাম হবে মাহফুজ। কারে পড়াইলাম, এটার নাম হবে কি মাহফুজ। আর যেটা তারজি মারজু হইল এটা সাজ, এটা কি সাজ। কথা কি খেয়াল আসেনি না? না গতকাল এটা গতকাল গেছে গা, মা মাজা মাজা লাইসালাহু কাজা, যেটা গেছে গা এটা লইয়া নতুন কি আলোচনা এরম নেই। বারহাল এখন আমরা আজকে বুঝবো হাদিসে মুনকার কি। আরে মাইক্রোফোন রে, হাদিসে এখানে একটা গড়বড় তারিফ করছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। হাদিসুন রাওয়াহু দাঈফুন মুখালিফুল লিমান হুয়া আযআফু মিনহু। জয়ীফ রাবি তার থেকেও আরো বড় জয়ীফ রাবির রিওয়ায়াতের খেলাপ করছে, অর্থাৎ যিনি খেলাপ মুখালিফ উনিও জয়ীফ, তবে যার খেলাপ করছে তিনি আরো বড় জয়ীফ। তাহলে যে জয়ীফ রাবি আদাফ রাবির খেলাপ করছে, তো আদাফ রাবির রিওয়ায়াতটা না মুনকার হওয়ার কথা, জয়ীফ রাবির রিওয়ায়াতটা মুনকার কেন? এই জন্য জমহুর বলছে, এই তারিফ করেন নাই, ওনারা বলছেন যে মা রাওয়াহু আদাফু মুখালিফাল লিমান হুয়া দাঈফুন ফিল আসল, যে রাবি জয়ীফ, তো আদাফ রাবি জয়ীফ রাবি রিওয়ায়াতের খেলাপ করছে, অর্থাৎ এই রিওয়ায়াতটাও জয়ীফ, এই রিওয়ায়াতের রাবিও জয়ীফ, আর এই রিওয়ায়াতটার খেলাপ যে করলেন ওই রাবিও জয়ীফ, লেকিন এই রাবি একটু কম জয়ীফ, যিনি খেলাপ করছেন উনি একটু কি আদাফ, তৈলে না রিওয়ায়াতটা মুনকার হয়। এবং এটাই মুনকারের তো 3-4 তারিফ আছে, এর মধ্যে এটা হলো সবচেয়ে মশহুর তারিফ জমহুরের নিকট। তাহলে জয়ীফ রাবি যদি তার থেকে বড় জয়ীফ রাবির খেলাপ করে, তাহলে এই রিওয়ায়াতটা মুনকার। এটা বলতেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। মুকাবিলুহু আল মারুফ, পিছনে গেছে, সাজের মুকাবিল হলো, সাজের মুকাবিল কি মাহফুজ, আর মুনকারের মুকাবিলা কি মারুফ। ফাল মুনকারু ওয়াল মারুফু কালা রাবিহিমা দাঈফুন। মুনকার আর মারুফ উভয় হাদিসের রাবি জয়ীফ, তবে ও আহাদুহুমা আযআফু মিনাল আখার, একজন থেকে আরেকজন আরো বড় জয়ীফ। ওই যে সৌদি আরবেরা বলে, বাঙালি বলে সৌদি শাহেকরে, আরে মালিকরে বলে কি কইছে, সালার ফুট কইছে। হে তো আর সালার ফুটের তর্জমা বুঝে না। আরেক বাঙালিরে ডাইকে জিজ্ঞাসা করছে, বাইরে
এই যে আমার এতে সালারপুত কইল, সালারপুত শব্দটার কি তর্জমা, এটার কি অর্থ? বুঝেছি শরীফ খুবই ভালো মানুষ। কার তাইলে আমি কি সালারপুত? আমার বাপ তো আরো বড় সালারপুত, আমার দাদা তো আরো কি রে বড় সালারপুত। হ্যাঁ যেমনি বুঝছি আর কি তর্জমা। এখন এই মুনকার রওয়ায়াতের মধ্যে উভয়, মুনকারের খেলাফ কি কইলে মারুফ, মুনকার আর মারুফ উভয় রওয়ায়াতের রাবি জয়ীফ, তবে একজন আরেকজন তে বড় জয়ীফ, একজন আরেকজন তো কি রে বড় জয়ীফ। কিন্তু শাজ আর মাহফুজ অফিস শাজ ওয়াল মাহফুজ কবিয়ুন, কবিয়ুন মানে কেলা রাবি হিমা কবিয়ুন, উভয়ের রাবি কবি, তবে আহাদুহুমা আকওয়া মিনাল আখার, তবে একজন থেকে আরেকজন বেশি কবি। এটা হলো একজন থেকে আরেকজন বেশি জয়ীফ। মুনকার আর মারুফের মধ্যে এক রাবি থেকে আরেক রাবি আরো বেশি জয়ীফ, মুনকারের রাবিটা মারুফের রাবি থেকে আরো বেশি জয়ীফ। আর শাজ আর মাহফুজের মধ্যে দুইও রাবি সেকা সহি, লেকিন একজন থেকে আরেকজন বেশি সেকা, একজন থেকে আরেকজন কি বেশি সেকা, একজন থেকে আরেকজন বেশি সহি, এক রাবি থেকে আরেক রাবি বেশি সহি। ও শাজু আল মুনকারু মারজুহানে, তো সুতরাং বোঝা গেল শাজ আর মুনকার এই দুই রাওয়াত মারজু, আর আল মাহফুজ আল মারুফ রাজহানে, মাহফুজ আর মারুফ দুইটা কি রাজে, অর্থাৎ শাজের মোকাবেলায় মাহফুজ রাজে, মুনকারের মোকাবেলায় মারুফ কি রাজে। কথাটা কি বুঝছো নি বাবা? বুঝো নাই? কি পরিষ্কার বুঝো নাই? মাশাআল্লাহ। কাল কাজে গেল বললাম হাদিসে শাজের অনেক কথা বলতে গিয়ে দীর্ঘ হয়ে গেছে কালকে কথা। এখন শাজের মধ্যে সেকারাবি, একজন সেকারাবি সেকাতের খেলাপ করছে, অনেকগুলো সেকারাবির কি করছে খেলাপ করছে, অথবা সেকারাবি আউসাক রাবির খেলাপ করছে, তার থেকে আরো বড় সেকা আউসাক রাবির কি করছে খেলাপ রওয়ায়াত করছে। কিন্তু উনিও তো সেকা, যার খেলাপ করছে সেও সেকা, বা যাদের খেলাপ করছে তারাও সেকা। এখন দুইও রওয়ায়াতে যদি তাদবিক দেওয়া যায় তাহলে তো ভালো, তারজি যদি দেওয়া যায় তাহলে তো ভালো। যেটারে তারজি দিবে এটার নাম হবে মাহফুজ, এটার নাম হবে কি, আর যেটা তারজি দেওয়ান গেল না এটার নাম থাকবে কি শাজ। ঠিক পরের প্রকারায়ও মুনকার আর মারুফ, অর্থাৎ জয়ীফ আদাফ রাবি যদি জয়ীফ রাবির খেলাপ করে, অর্থাৎ এখানে যেটা বলছে এটার উল্টা আর কি, আদাফ রাবি একবারে বেশি জয়ীফ, উনি আরেকজনের খেলাপ করছে যে হেও জয়ীফ তবে ওনার থেকে একটু কম জয়ীফ, তাহলে এই রেওয়ায়তটার নাম হইব মারুফ। কম জয়ীফ রাবির রেওয়ায়তটার নাম হইব মারুফ, আর বেশি জয়ীফ রাবির রেওয়ায়তটার নাম হইব মুনকার। তাহলে মুনকার আর শাজ এই দুটো হলো মারজুহ, আর মাহফুজ আর মারুফ এই দুই প্রকার হলো রাজে, অর্থাৎ মুনকারের থেকে বের করে আনা হয়েছে মারুফকে, আর শাজ থেকে বের করে আনা হয়েছে মাহফুজকে। কথা কি পরিষ্কার নেই? অবাদুহুম লাম ইয়াশতারিতু ফিস শাযি ওয়াল মুনকারি কাইদাল মুখালাফাতি লিলাবিন আখার কবিয়ান কানা আও দাঈফান। আর বাজ মুহাদ্দিসিন কেরাম এই শর্তই করেন শাজ আর মুনকারের ব্যাপারে যে অন্য রাবির খেলাপ করতে হবে। পিছনে আমরা দুইও তারিফ পড়ে আসছি, শাজের মধ্যেও মুখালাফত আছে, মুনকারের মধ্যেও মুখালাফত আছে, অন্যের খেলাপ করা। কিন্তু বাজ মুহাদ্দিসিন কেরাম বলেন না, শাজ আর মুনকারের মধ্যে মুখালাফতের কয়েদে নাই, সাই কবি হোক জয়ীফ হোক। তারা কয় কলু আর শাজু মা রাওয়াহু সেকাতু ওয়া তাফাররাদা বিহি, যদি কোনো একজন সেকা রাবি একটা হাদিস রেওয়ায়েত করে এবং এই রেওয়ায়েতের ক্ষেত্রে উনি মুতাফাররিদ, এই জমিনে উনি একজন ছাড়া আর কেউ এই রেওয়ায়েত করে নাই, এই জমিনের মধ্যে উনি একজন ছাড়া আর কেউ ওনার রেওয়ায়েত করে নাই, ওনার রেওয়ায়েতের পক্ষেও কোনো হাদিস আর পাওয়া যায় না, বিপক্ষেও কোনো হাদিস আর পাওয়া যায় না। মাশাআল্লাহ, কি শালান। সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দারি কুল্লিহি। বাজ মুহাদ্দিসিনকে রিওয়ায়াতকে শাজ বলছে, একজন রাবি সাহেব রিওয়ায়াতের কারো থেকে পাওয়া যায় না,
কিন্তু এর খেলাফও পাওয়া যায় না। অর্থাৎ সেকা রাবি যদি একজন রেওয়ায়েত করে মুতাফাররিদ হয়, অর্থাৎ একমাত্র উনি রেওয়ায়েত করছেন, ওনার বাইরে আর কেউ রেওয়ায়েত করে নাই, এবং ওয়ালা ইউজাদু লাহু আসলুন মুওয়াফিকুন ওয়া মুআদিদুন লাহু, উনি যে রেওয়ায়েতটা করছেন এই রেওয়ায়েতের পক্ষে অথবা বিপক্ষে কোনো হাদিস আর পাওয়া যায় না। যেমন উনি একটা রেওয়ায়েত করছে, যদি এর বিপক্ষে আর একটা হাদিস পাওয়া যেত তখন এটাতে শ্বাস করে বাদ দিয়ে দেওয়া যেত। মানে যেহেতু ওই রেওয়ায়েতটা খেলাপ, এই রেওয়ায়েতটা ওই রেওয়ায়েতটা এই রেওয়ায়েত থেকে আরও বেশি সহি, বা এই রেওয়ায়েতের মুআফিক যদি আরেক রেওয়ায়েত পাওয়া যেত তাহলে এটা আরও শক্তিশালী করতো। মানে এখন এই রেওয়ায়েতের মুআফিকও কোনো রেওয়ায়েত পাওয়া যাইতেছে না, এই হাদিসের মুআফিকও কোনো হাদিস নাই, এই হাদিসের মুখালিফও কোনো কি নাই, হাদিস নাই। এটাকেও বাজ মুহাদ্দিসিন ইকরাম শায বলছেন। ওয়াহাযা সাদিকুন আলা ফারদিন সিকাতিন সহিহ, আর এই কথাটা সাদিক হয় যে যদি রাবি একজন হয়, সেকা হয় এবং সহিহ হয়। এই জাতীয় বহু রেওয়ায়েত আছে। এটাকে বাজ মুহাদ্দিসিন ইকরাম গরীবও বলছেন। মা তাফাররাদা বিহি সিকাতুন ওয়ালা ইউজাদু লাহু আসলুন মুওয়াফিকুন লাহু ওয়া মুআদিদুন লা, পক্ষে বিপক্ষে আর কোনো রেওয়ায়েতও পাওয়া যায় না, একজন থেকে এই রেওয়ায়েত পাওয়া যায়। এই জন্য ইমাম বুখারীর সহিহ বুখারীর প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেওয়ায়ে ওমর ইবনুল খাত্তাব আর কোনো সাহাবী থেকে রেওয়ায়েত মারবি না। হাফেজ ইবনে হাজার আসকালানী দাওয়া করছেন, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলকামা ছাড়া আর কিসি নে রেওয়ায়েত নেই কি। আলকামা থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি ছাড়া আর কেউ রেওয়ায়েত করে নাই। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, ওনার পথ থেকে কাসির হয়ে গেছে রাবির সংখ্যা। তাহলে এই তারিফ অনুযায়ী হাদিসও সাজ হয়ে যায়, লেকিন ইয়ে সহি হাদিস। ওবাদুহুম লাম ইয়াতাবিরু সিকাতা ওয়ালাল মুখালাফা, বাজ মুহাদ্দিস আগে ধরবে এখানে সেকাওয়ানেরও শর্ত নাই, অন্য রাবির রেওয়ায়েতের খেলাপ করারও শর্ত নাই। বাস একজনে যদি একলা একটা রেওয়ায়েত করে বাস এটাই সাজ, কোনো কথা নেই। এটা একজন জয়ীব যদি মুতাফাররিদ শুধু একলা রেওয়ায়েত করে তো এটাই মুনকার, আর একজন সেকা রাবি যদি একলাই রেওয়ায়েত করে তাহলে এটা সাজ। আর অথবা এই রাবিটা জয়ীব, সেকা না, কইতেছে লাম ইয়াতাবিরু আস-সিকাতা ওয়ালাল মুখালাফা, জয়ীব কিন্তু একলা জয়ীব, শুধু একাই রেওয়ায়েত করছে, ব্যাস এটাই সাজ, এটাই মুনকার, ইখতিলাত করে আলেছে তারা। বারহাল এগুলোর তাফসিল তোমরা শরহে নুকবাতুল ফিকারের মধ্যে পড়বে। আমি শুধু এখানে শুধু ইসতিলাহাতের সাথে একটু পরিচয় করাই দিতেছি, লেকিন পরিচয়ের পর্বটা একটু লম্বা হয়ে যেতেছে। আজকে বোধহয় 8 নম্বর সবক, আমি 6-7 দিনে পড়া লাগতাম এই মুকাদ্দিমা। ওয়া কাযালিকাল মুনকার, এতক্ষণ গেল সাজের আলোচনা। তাহলে সাজের ব্যাপারে 3 কৌল বললো। কয় কৌল? এক তো বললো যে একদল মুহাদ্দিসিন কিরাম সাজ আর মুনকারের ব্যাপারে মুখালাফাতের কয়েদে লাগায় নাই, সাই কবি হোক সাই জয়ীফ হোক, মাতে নাকা। আর এটার মুআফিক কোনো আসলও পাওয়া যায় না, আর কোনো রেওয়ায়েতের মুআফিক পাওয়া যায় না, সাই সহিহ হোক সাই জয়ীফ হোক। আর আরেক দল তো সেকা এবং মুখালাফাকে থেকে খারিজ করে দিচ্ছে। ওয়া কাযালিকাল মুনকার, এমনিভাবে হাদিসে মুনকার লাম ইয়াখুসুহু বিসূরাতিল মাসকুরা, আমরা যে পিছনে সুরত বলে আসছি, মানে শেখ আব্দুল হক মুহাদ্দিস দালিব, আমরা যে সুরত বলে আসছি পিছনে কি মা রাওয়াহু দঈফুল লিমান হু আদাফু মিনহু, এই যে কই আইছেন উনি, এটা কয় বাজ মুহাদ্দিসিন কেরাম এই সুরতের সাথে খাস করে নাই। ওয়া সাম্মু হাদিস আল মাতুনি বিফিসকিন, কোন রাবি ফাসিক হওয়ার কারণে যদি হাদিসটা সমালোচিত হয়, আও ফরতি গফলাতিন, অথবা গফলত বেশি। ফরতে গফলত কি কয় সামনে তারই হবে, ফরতে গফলত কাকে বলে? গাফলত বেশি হাদিসের সামার ব্যাপারে। এক তো হইল শোনার ব্যাপারে গলত, এটা হলো ফরতে গফলত। আরেকটা হলো হাদিস শোনার ব্যাপারে গলত, এটা হলো কাসরাতুল গলত। সামনে আইবে এগুলো কথা। আও কাসরাতি গলতিন মুনকার, তাহলে কোনো রাওয়ায়াতের রাবি যদি ফাসিক হয় তো হাদিস মুনকার, অথবা কোনো রাওয়ায়াতের রাবি যদি হাদিস বয়ান করতে গিয়ে বেশি কাসরাতে গলত করে বেশি গলত করে তাহলে হাদিস মুনকার। কোনো রাবি যদি শুনতে গিয়ে ফরতে গফলত করে তাহলে হাদিস মুনকার। ওয়াজি ইসতিলাতুন লা মুশাহাতা ফিয়া, এই যে ইসতিলাতগুলো এগুলোর মধ্যে পরস্পর দ্বন্দ্ব নাই, যেটা গ্রহণ করে কোনো অসুবিধার কিছু নেই।
এবার আসছে হাদিসের একটা কঠিন প্রকার। হাদিসের জয়ীফের মধ্যে যত প্রকার আছে সবচেয়ে পেচিদার কঠিন প্রকারটার নাম হলো হাদিসে মুআল্লাল। হাদিসে যে হাদিসের ভিতরে ইল্লত আছে, ইল্লত, ইল্লত মানে মারাজ, ইল্লত মানে কি মারাজ, ইল্লত মানে দফিয়ত। এই জন্য তো রজুলুন আলিলুন, অসুস্থ লোকের কি কয় আলিল। এই জন্য এই হাদিসকে হাদিসে মালুলও বলে, হাদিসে মুআল্লালও বলে। এই হাদিসটা জহিরুহু আস সালামাতু, এই হাদিসটার জহের হইব কি একবারে বালা, কোনো সমস্যা নেই, একদম ভালো, জহের সহি। কিন্তু এর ভিতরে আভ্যন্তরীণ কিছু রোগ ব্যাধি আছে যে বিষয়ে একদম বিশেষজ্ঞ ছাড়া, হাজেক মাহের ছাড়া এই ফোনের ব্যাপারে কেউ এই ইল্লতের ব্যাপারে মানে সচেতনতা লাভ করতে পারে না, অবগতি লাভ করতে পারে না। তো এটা তারিফ করতে চল মুআল্লাল বিফাতিল্লাহ ইসনাদুন ফিহি ইলালুন ওয়া আসবাবুন গামিজাতুন খফিয়াতুন কাদিহাতুন ফিস সিহাত। অনেকগুলো শর্ত বলছে। এমন একটা সনদ যেই সনদের মধ্যে আছে ইলাল, অনেকগুলো ইল্লত, এবং আছে আসবাব, এমন কিছু আসবাব আছে, সবব আছে যেগুলা গামিদাতুন খফিয়াতুন, সূক্ষ্মাতি সূক্ষ্ম। সোজা কথা, গামিদাতুন গুমুজ থেকে, গুমুজ অর্থ সূক্ষ্ম, খফিয়ুন মানে খফি মানেও লুকায়িত। তাইলে এর ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম এমন কিছু আসবাব রয়েছে, এমন কিছু কারণ রয়েছে যেগুলা কদেহাতুন ফি সিহাতে, সিহাতের ক্ষেত্রে কদা সৃষ্টি করে। আমি মাঝে মাঝে ছাত্রদেরকে বলি বাংলাদেশে বাংলায় কাদা আর আরবিতে কাদহা দুইটা শব্দের অর্থ কাছাকাছি। কাদা লাগাইলে যেমন একটা জিনিস নষ্ট হয়ে যায়, এই কদহুন শব্দটাও এরকমই, মানে কদেহাতুন ফি সিহাতে, সিহাতের মধ্যে একটা কালিমা লাগায়, জামার মধ্যে একটা কি লাগাই, কাদা লাগাই দেওয়ার মতো, একবারে বিলকুল সব ঠিক, কদুর কাদা লাগাই দিছে আর কি। মানে ভিতরে এমন একটা ইল্লত আছে, এমন কিছু ইল্লত আছে, আসবাব আছে যেগুলা গামিজাতুন খফিয়াতুন কাদিহাতুন ফি সিহাতে, সিহাতের ক্ষেত্রে, সহি হওয়ার ক্ষেত্রে রাওয়ায়াতের মধ্যে একটা কলঙ্ক লাগাই দিছে, দাগ লাগাই দিছে। কথাটা বুঝছেন? ইয়াতানাব্বাহু লাহা আল হুযাকুল মাহারাতু মিন আহলি হাদা শান। তবে এই বিষয়ে অবগতি লাভ করতে পারে একমাত্র আল হুযাক, হাজেক মাথে নাকা, একদম অভিজ্ঞ। আল মাহারা, মাহের জমা, মাহারা একদম এই লাইনে বিশেষজ্ঞ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ। এই হুযাকের তাফসীর করো, হুযাকের তাফসীর করো অভিজ্ঞ, আর মাহারার তাফসীর করো বিশেষজ্ঞ। মিন আহলি হাযা শান, এই ইলমে হাদিসের রিজালের ব্যাপারে, এলালের ব্যাপারে, আসমা রিজালের ব্যাপারে, উসুল হাদিসের ব্যাপারে, মুস্তালাহাত হাদিসের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে যারা মাহের, তারা ছাড়া এই বিষয়ে অবগতি কেউ লাভ করতে পারে না। যেমন একটা মেসাল দিছেন ইমাম আবু বকর ইবনুস সালাহ মুকাদ্দিমার মধ্যে, ইমাম ইবনুস সালাহ ওনার মুকাদ্দিমার মধ্যে বলছেন ইয়ালা ইবনে উবাইদ একজন রাবি। কি রাবি? উনি রওয়ায়াত করতেছে সুফিয়ান সাউরি থেকে, সুফিয়ান সাউরি রওয়ায়াত করছে আমর ইবনে দিনার থেকে, আমর ইবনে দিনার রওয়ায়াত করছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। একটা হাদিস, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। হেদায়াত সালেসের মধ্যে আপনারা পড়বেন, প্রথমেই আছে কিতাবের শুরু দিয়ে, আল মুতাবায়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। ব্যবসায়ী দুইজন যতক্ষণ পর্যন্ত তাফাররুক না হইব, আলাদা না হয়ে যাবে, ততক্ষণ উভয়ের খেয়াল থাকবে। এই হাদিসটাকে হাদিসে মালুম। কি লেগে হাদিসটা মালুম? ইয়ালা ইবনে উবাইদ রওয়ায়াত করছে সুফিয়ান থেকে, এটা ঠিক আছে। সুফিয়ান রওয়ায়াত করছে আমর ইবনে দিনার থেকে, এটা গলত। এখানে ও সহি সহি হইব আব্দুল্লাহ ইবনে দিনার। সহি হইব কি? আমর ইবনে দিনার সহি না, সহি হইব আব্দুল্লাহ ইবনে দিনার। কিন্তু দুজন শেখা রাবি, উভয় রাবি কি শেখা। আব্দুল্লাহ ইবনে দিনার জায়গায় আমর ইবনে দিনার বলছে, দুজন শেখা, কিন্তু এখানে ইল্লত তো পাওয়া গেছে। একজন বর্ণনাকারী ওনার জায়গায় ভুলে আরেকজন কয়েলিস, কিন্তু জহেরান
এই হাদিসের মধ্যে দেখতে কোনো অসুবিধাই নেই। যেমন মাসালান, কিসালান, বর্তমান জমানা দিয়ে বুঝো, এই জমানা দিয়ে বুঝো। তোমরা একটা হাদিস রেওয়ায়েত করতেছ, মনে করো আমার সনদে, এই হাদিসটা বুখারীতেও আছে, আমার কাছে পড়ছো, মুসলিমেও আছে, আরেকজনের কাছে পড়ছো, আবু দাউদেও আছে, আরেকজনের কাছে পড়ছো, তিরমিজি, এক হাদিস সব কিতাবে আছে, এমন বহুত হাদিস আছে, সমস্ত কিতাবে আছে। তো এই হাদিসটা তোমাদের কতজন ওস্তাদ হইল? অন্তত 6 কিতাব হইলো 6 জন হইল, 9 কিতাব হইলো 9 জন হইল। এখন তুমি বুখারীর হাওয়ালা দিয়া যদি রেওয়ায়েতটা নকল করো, তাহলে তো মাঝখানে রাবি আমি, অথবা আমাদের শেখুল হাদিস আল্লামা আব্দুল লতিফ সাহেব, অথবা আমাদের শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ সাহেব, এই তিনজনের কেউ তো একজন হবো। কিন্তু তুমি হাওয়ালা দিতেছো বুখারীর, কিন্তু নাম কইতেছো মুসলিমের হাদিস, যার কাছে পড়ছো তার। দেখো হাদিসের মধ্যে কোনো বেজাল নাই, ওনার মাধ্যমে কইছো এটাও সহি, কিন্তু এই জায়গার মধ্যে তোমার উল্লেখ করার দরকার ছিল, যেহেতু দিচ্ছ হাওয়ালা বুখারীর, সুতরাং বুখারীর রেওয়ায়েত যার কাছে পড়ছো ওনার হাওয়ালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে দিনার বলে নাম দিয়ে গেছে আমর ইবনে দিনার। এটা একটা এমন একটা কপি ইল্লত, যে ইল্লতের ব্যাপারে, এই শানের ব্যাপারে সর্বোচ্চ যোগ্যতা না থাকলে কেউ খবরে পাইতো না যে এখানে একটা ইল্লত আছে। রেওয়ায়েত বিলকুল সহি দেখা যায়। আরে কথাটা বুঝছেননি আপনি? এবার আরেকটা কথা আস, তো মেসাল দিতেছে অকাদ ইউক্তাসারু কায়ের সালিন ফিল মৌসুল, যেমন এই সনদ দেখা যাইতেছে মৌসুল মুত্তাসিল, কিন্তু আসলে এটা ভিতরে মুরসাল। ওয়া ওয়াকফুন ফিল মারফু, হাদিসটা আসলে মাকুফ, কিন্তু এটা রেওয়ায়েতে দেখা যাইতেছে লাজেন মারফু, পরিষ্কার দেখা যেতে, কিন্তু এই ফনেস যারা তাকিক করে নেওয়ালা তারা কারণ না ভাই এই রেওয়ায়েত মারফু সহি না, এটা মাওকুফ। অনাহবু যালিক, এই জাতীয় আরো বহুত কথাবার্তা আছে। অকাদ ইউক্তাসারু ইবারাতুল মুআল্লিলি বিকাসরিল্লাহ, কখনো কখনো এই ইবারাতুল মুআল্লিলের ইবারতের মধ্যে ইক্তিসার হয়। কি হয়? আন ইকামাতিল হুজ্জাতি আলা দাওয়াহু, নিজের দাবির উপরে দলিল পেশ করতে পারে না। এই কথাটা বুঝো, মেসাল দিছে কাসাইরফি ফি নাকদিদ দিনার ওয়াদ দারাহিম, স্বর্ণকার মনে করো জওহারি, দিনার দিরহাম তো আগে খাঁটি স্বর্ণ আর খাঁটি রূপা দিয়ে তৈরি হইত। এখন যেরকম জাল নোট আছে, ওই সময় এমন জাল দিনার আর জাল দিরহাম ছিল, কথা কয় না কেন? ওই সময় এমন জাল দিনার আর জাল দিরহাম, এখন একজন মাহেরের হাতের মধ্যে দিছে, তো জাল। এখন যে কইছে জাল, যার কাছে বলছে জাল, সে দলিল দেন, এটা যে জাল প্রমাণ করেন। এরে ভাই আমি প্রমাণ দিতে পারতাম না, কি তোমার কেমনে প্রমাণ দিয়ে বুঝাবো? আল্লাহ আমার যে যোগ্যতা দিছে, আমার যে চোখ দিছে, যে দৃষ্টি দিছে, এটার দ্বারা আমি বুঝতেছি এই পয়সাটা জাল। তোরা আমি কেমনে বুঝাইতাম এটা যে জাল? গসা দিয়েই কয়ে লিটারে যাওয়া, এটা বেজাল শোন না। আপনি কোন কিতাবের হাওয়ালা দেন, কোন কিতাব আছে এটা এরকম বেজাল? আপনি কোন দলিলের ভিত্তিতে এটাকে বেজাল বলতেছেন? ভাই আমি মাফ চাই, তুমি অন্য কারো কাছে লিয়া যাও, আমার কাছে দলিল নেই, আমি দেখতেছি এটা বেজাল। এরকম মাঝে মাঝে অনেক আছে দাবি করে বিচারকের দরবারে যে কাজী সাহেব এই ঘটনায় দলিল দেখো, আল্লাহর কসম কাজী সাহেব আমার চোখে আমি দেখছি, আমি চাক্ষুষ, কারণ আমি করতে প্রমাণ দিতাম আপনার, আমি দেখছি তে চুরিটা করে। ঠিক এই মাসলাটা আসে শরীয়তের মধ্যে লেয়ানের মাসলায়। কি মাসলায়? এবারটা দেখছে, তার বললো অন্য বেটার সাথে শারীরিক সম্পর্ক দিচ্ছে, তার চোখে সে দেখছে। এখন কাজীর আদালতে আসে, কাজী কো 7 জন সাক্ষী আর বাহাতা শুহুদ আনো, 4 জন সাক্ষী আনো, এবং 4 জন সাক্ষী একদম বাস্তব ঘটনা দেখছে, এরকম সাক্ষী লাগবে। মানে বেটা কাজী সাহেব, কাজী সাহেব এরকম কোনো সাক্ষী মুখী আমার কাছে নাই, তো এই লোকটা মুআল্লিম, এই লোকটা কি রে, মানে দলিল দিতে অক্ষম।
তখন শরীয়তে এই লোকটা যে দলিল দিতে পারতেছে না, এখন তো এই বউর লোকের সংসার করবো, তার চোখে দেখছে, শরীয়তকেও তাহলে লেয়ান করো, বউরে ডাকো, সে কইব যদি আমি মিথ্যা কথা বলে থাকি তা আমার উপর আল্লাহ লানত, আমি জেনা করি নাই। আর স্বামী বলবে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার উপর লানত, আমি চোখে দেখছি সে জেনা করছে। এবং আল খামিসাতু আন্না গদাবাল্লাহি, আল খামিসাতু আন্না লানাতাল্লাহি, আন্দাজি মারি দে, আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযী। এর পরে দিয়া কাজী সাহেব তাফরিক করে দিবে, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোকে সংসার করার আর কোনো সুযোগ নেই। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার সময় আছে এত অল্প। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা হইল দুর্বলকে সবল বানানোর তরিকা। দুর্বলকে ঠেস দিয়া, ওই যে কলা গাছের কথা কইলাম না, ওই দিন কলা গাছ পড়ে যাবে, ঠেস দিচ্ছে দিয়ে এটা একটু শক্তিশালী করছে। এই শক্তিশালী করার জন্য যে ঠেসটা লাগবে, যে সাপোর্টটা লাগবে, এই সাপোর্টের দুইটা নাম, একটা মোতাবে আরেকটা শাহেদ। বলো একটা কি? মোতাবি আরেকটা শাহিদ। অর্থাৎ উনি জয়ীফ রাবি, একটা রাওয়ায়াত জয়ীফ, বেচারা স্মৃতিশক্তি কিছুটা দুর্বল। আর আমগো স্মৃতিশক্তির যেই দশা, আমরা যদি ওই আইম্মাদের জমানার মধ্যে থাকতাম, আমাদের তামাম রাওয়ায়াত জয়ীফ না প্রথম ঠেলায় জাল কইয়া লাইল। কারণ বর্তমান এসা এক জমানা আসছে শেখুল হাদিস, আপনি বলেন 10টা হাদিস মা সনদ দিয়া যাচ্ছে, লাদ্রি আমরা আর কি, কিন্তু বারহাল কি করা যাবে, জমানা তানাজুলি হইতে 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 এমন এক জায়গায় আইসে এখন পুচ্ছান কি করা যায়। সামনে আরো খারাপ আইতে আছে। হুজুর কয় ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মানুষ সবচেয়ে বড় মূর্খটারে মুফতি বানাইয়া বইব, সবচেয়ে বড় মূর্খটাকে মুফতি বানাইয়া বসবে, তারে ফতুয়া জিগেব, তে তোমারে হেদায়েত দিব কি, তে তো বহু বছর আগে ধরে গুমরা হইয়া বইয়া রইছে, তো তোমারেও গুমরা করবে, কথা কয় না। তানাজুলির জমানা কি করা যাবে, কিতাবগুলো পড়ান তো লাগবে, এর লাগে আমরা পড়াই। নাইলে আগের জমানার মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী এস জামানা মে কুই শাইখুল হাদিস হাই নেই, নাই, কথাটা বুঝছো না? কি করা যাবে, তোমরা যেরকম দামিস আমরাও এরকম দামিস। এখন যারা লাইভে আছে তাদের মধ্যে তো দামিস নাও থাকতে পারে, আমি সামনে যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, লাইভের মধ্যে এত কোনো আল্লামাও হয়তো আছে, থাকতে পারে। তবে আমরা সেই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আইসি, আয়া বয়াত হইব আর কি, এই খেয়ালে কয়েকদিন থেকে জায়গা আর বয়াত হইতো না। কত তুমি আইলাগা যাওগা কিনলেগা, আপনার মধ্যে তো এরকম জোনায়েদ বাগদাদি, তারপরে মারুফ কারখি, শিবলি নোমানি, তারপরে সিররি শক্তি, এই জাতীয় বুজুর্গদের মতো তো কোনো কিছু পাইলাম না, কথা কয় না, এরকম কিছু পাইলাম না। থানভী রহমতুল্লাহ, ভাই তুমি যেই জমানার মুরিদ, আমি তো এই জমানার পীর। তুমি যদি মারুফ কারখির মতো পীর চাও তো তোমার তো জুনায়েদ বাগদাদির মতো শিষ্য হন লাগবো। তুমি যদি ইমাম বুখারীর মতো উস্তাদ চাও তো তোমারও তো ইমাম তিরমিজির মতো ছাত্র হন লাগবো। কারণ বাবা তুমি যে জমানার মুরিদ, আমিও এই জমানার পীর, বিসমিল্লাহ বয়াতে যাও, কইতে পাইবা এই জমানার জুনায়েদ বাগদাদি। বাহারহাল ওই রওয়ায়াতের সাপোর্টে যে রওয়ায়াত পাওয়া যায়, ওই রওয়ায়াতগুলোকে বলা হয় মুতাবিআত আর শাওয়াহিদ। তাহলে এগুলো এই দুর্বল রাবিটার সাপোর্ট দিয়া ওই রাবিটার রওয়ায়াতের হাসান লেগাই বানায় দিবে। ওয়াল মুতাবে ওয়া ইজা রাওয়া রাবিন হাদিসান, খেয়াল করো একেবারে বাংলার মতো কইছে। এবার যদি কোনো রাবি একটা হাদিস রওয়ায়াত করে, ওয়া রাওয়া রাবিন আখার, আর আরেকজন রাবি হাদিসান
আরেকটা হাদিস রেওয়ায়াত করছে মুওয়াফিক আল্লাহু, ওই আগের রাবির রেওয়ায়াতের মুওয়াফিক। এক রাবি একটা হাদিস বয়ান করলো, আরেক রাবি আইসা ওই হাদিসের মুওয়াফিক আরেকটা হাদিস বয়ান করলো, তাহলে ইউসাম্মা হাদাল হাদিস মুতাবিআন। তাহলে পরবর্তী হাদিসটা, দ্বিতীয় রাবি যে হাদিসটা রেওয়ায়াত করছে তার রেওয়ায়াতটাকে বলা হবে মুতাবে। কি বলা হবে? বিসিগাতি ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের সিগা, মুতাবে, মুতাবানা। ও হাযা মানা মা ইয়াকুলুল মুহাদ্দিসুনা, আর এটাই হলো মুহাদ্দিসিনী কেরামরা যে বলে তাবাহু ফুলানুন, অমুক মুহাদ্দিস অমুক মুহাদ্দিসের মুতাবাত করছে, অমুক রাবি অমুক রাবির কি করছে? মুতাবাত করছে, এটা বলে মুহাদ্দিসরা। ও কাসীরাম মা ইয়াকুলুল বুখারী ফি সহিহি, বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় ইমাম বুখারী বলছেন ওয়া ইয়াকুলুনা ওয়ালাহু মুতাবিআত, এই হাদিসের সমর্থনে আরো বহু রওয়ায়াত আছে, আরো বহু রাবির কি হাদিস আছে, এই রওয়ায়াতের সমর্থনে আরো বহু রওয়ায়াত। ওয়াল মুতাবাতু ইউজিবু তাকবিয়াতা ওয়াত তাঈদা, যদি কোনো হাদিসের মুওয়াফিক আরেক হাদিস পাওয়া যায় তাহলে শক্তি বাড়ে, এই হাদিসের মধ্যে তাঈদ বাড়ে, তাঈদ মজবুতি, মানে এটার গোড়াটা যে মজবুত এটা প্রমাণিত হয়, এবং এই হাদিসটার মধ্যে শক্তি বাড়ে, সনদের মধ্যে শক্তি বাড়ে। ওয়ালা ইয়ালজামু আন ইয়াকুনাল মুতাবিউ মুসাবিয়ান ফিল মারতাবাতি লিল আসলি, এখানে একটা সুয়ালে মুকাদ্দারা জবাব দিতেছে। আচ্ছা, যেই রাওয়ায়াতটার মোতাবে হিসাবে আরেকটা রাওয়ায়াত পাওয়া গেল, ওই রাওয়ায়াতটা কি এই রাওয়ায়াতের সমকক্ষ হওয়া লাগবে, না এটার থেকে ওইটা কিছুটা নিচু স্তবকার হইলেও হইব? নিচু স্তর হইলেও, সুয়ালটা বুঝছেন? অর্থাৎ আমার সমর্থন যে আরেকজনে করতেছে হে কি আমার সমকক্ষ হওয়া লাগবো, না আমার তো একটু নিচু মানের হইলেও চলবে? হ্যাঁ, এটা জরুরি না যে যে সমর্থন করবে হেও এই ব্যক্তির সমান হইতে হইবে, এটা জরুরি না। বুঝছেন নি কথাটা? ওয়াইন কানা দুনাহু ইয়াসলুহু লিল মুতাবা, যদিও এর থেকে একটু নিচু মর্তবার হোক তাও মুতাবাত হিসেবে এটা গ্রহণ করা যাবে। ওয়াল মুতাবাতু কদ ইয়াকুনু ফি নাফসির রাবি ওয়া কদ ইয়াকুনু ফি শাইখিন ফাওকাহু। এই কথাগুলো বহুত বুঝার কথা, মানে তোমরা তো একবারে মুবতাদি, এই জগতে তো একবারে মানে মুবতাদিন শুরু করতেছো মাত্র, এই জন্য তোমার অনেক কথা গিলুতে ঢুকানো কঠিন। দেখো, একটা হইল একদম মূল রাবি যিনি হাদিসটা রাওয়ায়াত করছেন সনদের শুরু দিয়া, এই রাবির সাথে আরেক সনদের আরেক রাবি মোতাবে, অথবা ওই রাবির উপরে যে শায়েখ আছে ওই শায়েখের জায়গায় যায় মোতাবে। মুতাবা কখনো নফসে রাবির মধ্যে হবে, অর্থাৎ এই রাবির মোকাবেলায় এই সনদে একই পাল্লায় আরেক সনদের ওই রাবি মোতাবে, অথবা তার শায়েখ মোতাবে। তার শায়েখ কি মোতাবে ফি নফসি ওয়াকাদ ইয়াকুনু ফি শাইখিন ফাওকাহু ওয়াল আউয়ালু আতাম্মু ওয়া আকমালু মিনাস সানি। যদি একেবারে নফসে রাবি, বৃষ্টি আসছে মনে হয়, একদম মূল রাবির সাথেই হাম পাল্লার বা অথবা একটু নিচু মর্তবার আরেক রাবি মোতাবে হয়, তখন এটা হলো মুতাবাতে তাম্মা, মানে একেবারে তাম মুতাবাত হয়েছে। কথা কয় না, এটা কি হয়েছে? মুতাবাতে তাম্মা। আর শাইখের উপরে যদি এর উপরে যে মোতাবে পাওয়া যায় তাহলে এটা অতটা আকমাল আতাম না, তবে এটাও মোতাবে। লিয়ান্নাল ওয়াহনা ফি আউয়ালিল ইসনাদে লিয়ান্নাল ওয়াহনা ফি আউয়ালিল ইসনাদে আকসারু ওয়া আগলাব, কেননা সনদের প্রথমেই যত বেজাল হয় প্রথম রাবিটার মধ্যে, এই জায়গার মধ্যে যদি আরেকজন সাপোর্টেড পাওয়া যায় তাহলে আর কোনো ঝামেলা নেই। কথাটা বুঝছেন? অল মুতাবিউ ইন ওয়াফাকাল আসলা ফিল লফজি ওয়াল মানা ইউকালু মিসলাহু। দেখো এটা বুঝালো, এই মেশকাত শরীফ পড়তে জায়গায় আইব এই মিসলাহু নাহবাহু এই শব্দগুলো আসবে। কয় এই যিনি যার সাপোর্ট করছে মোতাবে হয়েছে, অর্থাৎ মোতাবে যে হাদিসের মোতাবাদ করছে একবারে লফজ আর মানা উভয়টা হুবহু এক। কথা কয় না, লফজ আর মানা হুবহু এক।
তাইলে তখন বলবে মিসলাহু, তখন বলবে কি ওয়ারাওয়া ফাকাদ রুবিয়া আন ইবনে ওমর মিসলাহু। মাসালান আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বয়ান করলো, ওয়াকাদ রুবিয়া হাদাল হাদিস আন ইবনে ওমরা মিসলাহু। তখন বোঝা গেল ইবনে মাসউদের রাওয়ায়াতটা আর ইবনে ওমর রাওয়ায়াতটা আকারে হুবহু এক, লফজ এবং মানা হুবহু কি। ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজি ইউকালু নাহবাহু, এন্ড লফজ মিল নেই তবে মানা মিল আছে, তখন বলবে নাহবাহু। তখন কি বলবে? এবার আরেকটা প্রকার হলো শাহিদ। কি রইল? ওয়ুশতারাতু ফিল মুতাবাআতি আন ইয়াকুনাল হাদিসান মিন সাহাবিয়িন ওয়াহিদিন। এই এখানে একটা সূক্ষ্ম কথা আছে। তাহলে মুতাবাআতের জন্য শর্ত হইল গোড়াত যায় সাহাবী কিন্তু একজন হইতে হইব। দুইজন যদি দুই সাহাবী থেকে হইয়া যায় তাহলে কিন্তু ভিন্ন। যদি গোড়াত যায়া প্রথমে রাবি সনদের শুরু দিয়া এই একজন রাবি এই একজন রাবি দুইজনের রেওয়ায়াত করতেছে, কিন্তু গোড়াত যায়া দুইজন এক সাহাবীর যে মিলছে, গোড়ায় গিয়া উভয় কি এক সাহাবীতে যে মিলছে। আল্লাহ কি জানে। হ্যাঁ, দুইজন রাবি একজন তো রেওয়ায়াত করলো, আরেকজনের রেওয়ায়াতটা এই রেওয়ায়াতের লফজ আর মানার সাথে মুওয়াফাকাত হয়ে গেল গা, অথবা মানার সাথে মুওয়াফাকাত হলো লফজের সাথে হইল না, যেটা হইলো হইলো, কিন্তু গোড়ার মধ্যে যে এক সাহাবী, তাহলে এই একটা আরেকটার মোতাবে। আর যদি গোড়ার যে সাহাবী দুইজন হয় তাহলে শাহেদ। তাহলে কি? তাহলে এই রেওয়ায়াতের উপরে শাহাদাত করতেছে। একটা হইলো মোতাবাত করতেছে, আমরা দুইজনে গোড়াত যায় এক হয়ে গেলাম গা, এটা এরকম মোতাবাত। আর গোড়াত যায় দুইজন হয়ে গেল গা, তাহলে একজন আরেকজনের জন্য সাক্ষী দিল। কথা কয় না? হ্যাঁ, ওয়াইন কানা মিন সাহাবিয়াইনি, যদি দুই সাহাবী থেকে হয় ইউকারু লাহু শাহিদ, তাহলে বলবো এটা কি কামা ইউকারু লাহু শাহিদুম মিন হাদিস আবি হুরায়রা। যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস বয়ান করে মুহাদ্দিসে কয় ওয়ালাহু শাহিদুম মিন হাদিস আবি হুরায়রা। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের শাহিদ আছে আবু হুরায়রার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের হাদিস। ওয়া ইউকালু লাহু শাওয়াহিদু, ইমাম মুসলিম দেখো সহিহ মুসলিমে বারবার বলে ওয়ালাহু শাওয়াহিদু। ওই হাদিসের আরো অনেক শাওয়াহিদ আছে, আরো অনেক সাহাবী থেকে এই জাতীয় হাদিস কি আছে বর্ণিত আছে। ওয়াশহাদু বিহি হাদিস ফুলানিন, অথবা এভাবেও বলে এই হাদিসটার ক্ষেত্রে শাহাদাত করতেছে অমুকের হাদিসটা। তাহলে আবার বুঝো, রাওয়ায়াতের শুরু দিয়া আউয়ালে ইসনাদের মধ্যে যদি একজন রাবীর সমর্থন করে আরেকজন রাবী, সাই লফজে হোক সাই মানায় হোক সমর্থন করে, এবং গোড়াতে গিয়া একজন সাহাবী পাওয়া যায়, অর্থাৎ উভয় রাবীর রেওয়ায়াতের মাদার এক সাহাবীর উপরে, তাহলে একটা আরেকটার জন্য মোতাবে হইল। আর যদি গোড়াতে যে সাহাবী মুখতালিফ হয়ে যায় তাহলে একটা রেওয়ায়াত আরেকটার জন্য শাহেদ হবে। কি হবে? মনে থাকবো তো কথা? আচ্ছা, এবার আসো, এটা একটা ইস্তেলা বলছেন, এটা একটা ইস্তেলা। এবার দ্বিতীয় ইস্তেলা বলতেছেন অবাদুহুম ইয়াখুসুনাল মুতাবাতা বিল মুওয়াফাকাতি ফিল লফজি। আর বাজ মুহাদ্দিসিন কেরাম বলেন লফজের দিক থেকে যদি এক রাওয়ায়াত আরেক রাওয়ায়াতের মুওয়াফিক হয় তাহলে এটা মুতাবে। ওয়া শাহিদু ফিল মানা, আর মানার দিক থেকে যদি একটা আরেকটার সাথে মুওয়াফাকাত হয় তাহলে এটাকে বলবে শাহিদ। সাওয়াউন কানা মিন সাহাবিয়িন ওয়াহিদিন আও সাহাবিয়াইনি, সেই গোড়ার মধ্যে সাহাবী একজন হোক বা একাধিক হোক। তাহলে লফজের ক্ষেত্রে যদি হয় মুওয়াফিক তাহলে এটারে বলবে মুতাবে, আর যদি মানার ক্ষেত্রে মুওয়াফিক হয় লফজের ক্ষেত্রে না তাহলে বলবে একটা আরেকটার জন্য শাহেদ। এটা আরেকটা ইস্তেলাহ। আর এবার 3 নম্বর ইস্তেলাহ, এবার আর মুতাবে শাহেদের মধ্যে কোনো ফরকই নাই। ওয়াকাদ ইউতলাকু শাহিদু ওয়াল মুতাবিউ বিমানান ওয়াহিদিন, কখনো কখনো মুহাদ্দিসরা শাহেদরে মুতাবে বলে, মুতাবিরে শাহেদ বলে। কথা কয় না, ফরকই করে না। সাওয়াউন কানা মিন সাহাবিয়িন ওয়াহিদিন আও সাহাবিয়াইনি, সে এক সাহাবী থেকে, ও না, এটা তো পরের কথা। ওয়াল আমরু ফি যালিকা হাইয়িনুন, আসলে ব্যাপারটা এখানে একটা আসান ব্যাপার, কারণ গোড়াতে যাইয়া সাহাবী দুইজন হইলেই কি দুইজনই তো শেখা, দুইজনই তো আদেল, দুইজনই তো সাহাবী।
আবার লফজ আর মানা একদিক দিয়ে সাপোর্ট হইলে তো সাপোর্ট পাওয়া গেল গা। শুধু ইয়ানে বিষয়টা এমন না যে একবারে শাহেদরে মোতাবে বললে, মোতাবেরে শাহেদ বললে মহাভারত শুদ্ধ হয়ে যাবো গা, এমন না। মহাভারত অশুদ্ধই থাকবো। হ্যাঁ, এই শেষ কথা মানে আজকাল সবকার শেষ কথা। আরেকটা জিনিস মুহাদ্দিসদের পরিভাষা আছে, এতেবার। কি? وتتبع طرق الحديث وأسانيدها لقصد معرفة المتابع والشاهد يسمى الاعتبار। এখন সনদের পর সনদ তালাশ করলাম আমি, সনদের হালাত বুঝলাম, সনদের অবস্থা বুঝলাম, এই সনদের গোড়াগুলো তালাশ করলাম, কে কে শাহেদ, কোনো শাহেদ আসেনি, কোনো মোতাবাত আসেনি, এই যে তালাশ করলাম, গবেষণা করলাম, রিসার্চ করলাম, এটাকে আরবিতে বলে, এটাকে মুহাদ্দিসদের পরিভাষা বলে এতেবার। কি বলে? এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও চক্ষুমানেরা, অন্তর চক্ষুওয়ালারা, আমি যেটা বললাম এটাতে চিন্তা কইরা বাকিগুলাও বুঝল, এটাতে চিন্তা কইরা আমি আল্লাহ বিনা অস্তিত্ব থেকে সবকিছুকে অস্তিত্বে আনলাম। তারপরে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে দুনিয়াতে আমি আনলাম, তো তুমি আবার মারা গেলে তোমার আবার পুনরায় আমি উড়াইতে পারতাম না? কি রে? তো ফাতাবিরু ইয়া উলিল আবসার বুঝল? এইটার নাম এতেবার। এটার নাম কি? এতেবার। তো হলো এতেবার বলা হয় একটা কোনো একটা জিনিস নিয়ে এই এতেবার করতে। আবারও তো এতেবার আইলো। এক হুজুর বলে ছাত্ররে কয় এটা এটার উপরে দালালত করে। কি করে? ছাত্রকে হুজুর দালালতটা তো বুঝলাম না। কইছি এটার উপরে দালালত করে। আরেকটু রাগ হইছে। ছাত্রকে হুজুর দালালতটা তো বুঝলাম। বেটাই কইছি এটার উপর দালালত করে। এখন হুজুর মিন করে এবার রাস্তে করে বুঝি নেই, বেতন হুজুর বুঝছি এটার উপর বুঝছি বেতের কোনো দরকার নেই, এটার উপর দালাল। অর্থাৎ এতেবার হলো কোনো একটা জিনিসকে এই পরিমাণ বুঝা যেটার দ্বারা এই মালুমাতের উপর ভিত্তি করে আরো মাজহুলাতের ইলম হাসিল করা যায়, এটার নাম এতেবার। আচ্ছা, এখানে এতেবারের অর্থ হলো হাদিসের তুরুক, বিভিন্ন তরিকায়, বিভিন্ন সিলসিলায়, বিভিন্ন আসানিদে যে হাদিস বর্ণিত হয়েছে এগুলো তাতাব্বু তালাশ করা শাহেদ আর মোতাবে বের করা, এটার নাম এতেবার। এটার নাম কি রে? এবার হাদিসের আসল 3 প্রকার আইতেছে, মৌলিকভাবে মানে হাদিস গ্রহণ করার বর্জন করার ক্ষেত্রে, হাদিস থেকে ইস্তেদলাল করার ক্ষেত্রে মৌলিকভাবে হাদিস 3 প্রকার: সহিহুন, হাসানুন, দঈফুন। সহিহুন, হাসানুন, দঈফুন। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমরা কি বুঝলা? যারা কয় আমরা খালি সহিহ হাদিস মানুন, তাহলে এতক্ষণ পর্যন্ত যা আমরা পড়ে আইলাম এগুলা কিচ্ছু তাগলে কেনা, হাসান হাদিস, জয়ীফ হাদিস যা আছে সামনে এগুলো কিচ্ছু তাগো লেগে না। এবার শেষ কথাটা শুনে একটা মজার কিচ্ছা দ্বারা, খুবই মজার কিচ্ছা। কারুবি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের ব্যারিস্টার অফ হানাফিয়াত, হানাফি মাযহাবের ব্যারিস্টার একটা আসিল, মানে আমিন শব্দের উকারুবি। আল্লাহ তাআলা মালুমাতের ইলমের এমন জাবাল বানাইছে ওনারে, ওনার জমানার সমস্ত লামা জাবি সারেন্ডার ওনার সামনে। কিতাব দেখবে ওনার আছে, আমাদের এখানে মাকতাবাতে আছে, তাজাল্লিয়াতে সফদার, খুতবাতে সফদার, বিভিন্ন মুনাজারা, ভয়াবহ এলেম, ভয়াবহ। তো উনি মদিনা শরীফের দিকে যায়। এই কই যায়? মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে। এখন ইমাম ইবনে তাইমিয়ার একটা ফতোয়া হইল, কথা খেয়াল করতেছ? ইবনে তাইমিয়ার একটা ফতোয়া হইল রাসূলের কবর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা হারাম। সফর করতে হবে মসজিদে নববী জিয়ারতের নিয়তে। মসজিদে নববী লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ,
ওই হাদিস দিয়ে দলিল দেয় তারা। হুজুর বলছে সফর করো না 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য, আল মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা ও মসজিদি হাদা, আমার এই মসজিদ। আল মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা ও মসজিদি হাদা, আমার এই মসজিদ। এই হাদিসের ভুল বুঝা তারা এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার কোনো জায়গা কোনো কিছু জিয়ারতের নিয়তে সফর করা যায় না। আরে মসজিদের ব্যাপারে না, এই 3 মসজিদের কথা কইছে, অন্য কিছুর কথা তো হাদিসে কয় নাই। বারহাল এটা ভিন্ন বহস। এক মানে আমি সবদারের পাশে এক লামাজহাবি হিন্দুস্তান থেকে গেছে আর কি, ইন্ডিয়ার থেকে গেছে, লগের জন্য বুঝায় ভাই মদিনা যে যাইতেছে নিয়ত ঠিক করে আনলেন। কি নিয়ত ঠিক করুম? মসজিদে নববী জিয়ারতের নিয়তে যাইতেছেন, এটা নিয়ত করে আনলেন। হুজুরের কবর জিয়ারতের নিয়তে যাইতেছেন, এটা নিয়ত করেন না, তাইলে কিন্তু গুণ হইব। মানে আমি সবদার উঠে বুঝে আসল শতানে না তে। আমি পিছের দিকে ফিরে গেলাম, ভাই আপনি মিথ্যা কথা কন কেন? যে বুঝাইতে আছে তারে কয়, ভাই আপনি মিথ্যা কথা কন কেন? কই মিথ্যা কথা বললাম? ভাই আপনি তো রসুলের কবর জিয়ারতের নিয়তে যাইতেছেন, মসজিদ নবীর জিয়ারতের নিয়তে তো আপনি যাইতেছেন, আপনি মিশা কথা কন কেন? আমি আমার অন্তরের খবর কি আপনি জানেন নাই? আমি তো অন্তরে নিয়ত করে আলিছি মসজিদ নবী জিয়ারতের নিয়তে যাই। না মিশা কথা কেমনে? হয়তো মিথ্যা কথা কইতেছেন, নাইলে আমাদের স্ক্রুপ দিলা পাগল। কেমনে? কারে মিয়া মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে হারামের মসজিদ নববীতে 1 রাকাতে সহিহ হাদিস আছে 1000 রাকাতের সমান। বুখারী মুসলিমের হাদিস হলো সালাতুন ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। হুজুর বলেন আমার এই মসজিদে নামাজ পড়া 1000 রাকাতের থেকে উত্তম, 1000 রাকাত বরাবর। তাহলে সহিহ হাদিসে আছে মসজিদ নবীর মর্যাদা 1 রাকাতে 1000 রাকাত, আর সহিহ হাদিসে আছে মসজিদে হারামের মর্যাদা 1 রাকাতে 1 লাখ রাকাত। হয়তো আপনি 1 রাকাতে 1 লাখ রাকাত থুইয়া 1 রাকাতে 1000 রাকাত আলা মসজিদে কীর্তন যাইতে আছে। তাইলে বোঝা গেল মসজিদ আপনার মূল মাকসাদ না, ওই মসজিদের ভিতরে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে ওইটা দেখায় মূল মাকসাদ। নইলে আমাদের বুতি কিলেছি না 1 লাখ তুই আপনি 1000-এর মধ্যে যাইতেন। এখন হে কয় কথা ঘুরে এলেছি, এগুলো স্বভাবের মসজিদ নবীতে 1 রাকাতে 50,000 রাকাত, এটা জয়ীব। এর মানে আমি সাদেরকে ভাই আমি একটা দোয়া করুক, আপনি আমিন কইবেন নি? কারণ জমহুর আইম্মাদের নিকট ফাজাইলে আমলের ক্ষেত্রে জয়ীব হাদিস বিলকুল গ্রহণযোগ্য। আমি একটা দোয়া করুম, আপনি একটা আমিন কইবেন নি? আচ্ছা দোয়া করেন। আল্লাহ জয়ীব হাদিসে যে ফজিলতটা আছে এটা তুমি আল্লাহ আমারে দাও, আর সহিহ হাদিসে যে ফজিলতটা আছে আল্লাহ এটা তুমি তারে দাও। কথাটা বুঝো না? সহিহ হাদিসে ফজিলত কি 1000, তো আল্লাহ এটা তুমি তারে দাও। আর জয়ীব হাদিস আছে কত? 50,000। আর মুহাদ্দিস থেকে জয়ীব হাদিসের ক্ষেত্রে ফাজাইলে আমল ওই ক্ষেত্রে জয়ীব হাদিস বিলকুল গ্রহণযোগ্য। আল্লাহ আমার যাতে জয়ীব হাদিসের ফজিলতটা দয়া করে দেয়, আর তোর যাতে সহিহ হাদিসের ফজিলতটা দেয়, তার আমিন কয় না। তেয়ারন কি কয় না? এই যে 49,000 কই মেগে জায়গা। আসলে তারা যে কয় সহিহ হাদিস মানে এটা তাদের মতো বাটপার আর নাই। জায়গায় 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 বহসগুলো যখন আসবে তখন তোমাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখামো এরা সহিহ হাদিস মানতেছে না হাসান হাদিস, ইয়া জয়ীফ হাদিস মানতেছে শত শত মাসলায়, কিন্তু গায়ের জোর এটা সহি করিয়া চালাই দেয়। বৈশা পাইছে 12 তাকবীরে আচ্ছা এটা বাদ দাও, এটার খাতা গিলাও। কুমিল্লা এক প্রোগ্রামে আমার লিফলেট দিছে একটা, তারা লিফলেট সবাই বিতরণ করছে, লিফলেট দিছে, লিফলেটের মধ্যে লেখা বুকের উপরে হাত বাঁধার 30টি সহিহ হাদিস। বুকের উপর হাত বাঁধার কি এই পৃষ্ঠাটার মধ্যে হাদিসও নাই, সনদও নাই, হাদিসের নামও নাই, খালি কিতাবের নাম আর হাদিস নাম্বার আছে। কও না কিতাবের নাম আর হাদিসের 1 নাম্বার বুখারী শরীফ এত নাম্বার হাদিস, 2 নাম্বার মুসলিম শরীফ এত নাম্বার। অর্থাৎ হাদিসের কিতাব যতগুলার নাম তাকে জানা ছিল সবটি লিখে দিস। এবার ভিতরে হাদিস আসে না এটা তো পরের কথা, কিন্তু তাদের উদ্দেশ্য তো হলো ধোকা দেওয়া। মানুষের 30টা হাওয়ালা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, হুজুর আমরা ধোকা না দিতেছে। এবার আমি বললাম ভাই এই লিফলেটটা আপনারা সবাই দেখতেছেন নি আমার হাতে, এই ভিডিওটা বোধহয় অনলাইনে হয়তো থাকতে পারে,
সবাই দেখাইছে, সবাই দেখতেছেন নি কা কি 1 নাম্বার হাওয়ালা কি আছে, বুখারী শরীফ 1 নম্বর হাদিস, বুখারী খোলে। আমি তো জানি লিফলেটটা আমরা দিব, আগে কথা হয়েছে, এই জন্য বুখারী আনাই রাখছি। বুখারী আন সাহাল ইবনে সাদ, হযরত সাহাল ইবনে সাদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদা কাফাহুল ইয়ুমনা আলা যরাহিল ইউসরা, ডাইনাতে বামাতের গজের উপরে রাখছে, কিন্তু কোনানে বানছে কোন রকম, মানে ডাইনাতে বামাতের উপরে রাখে এই হাত কই রাখছে, কোনো কথাই নাই বুখারীতে। অনকর ডাইনাতে বামাতের উপরে এভাবে রাখলে অটোমেটিক হাত দুইটা বুকের উপর চলে যায়, এটা কোন লাগে না, এটা বুখারী হাদিস দিয়ে আপনি বোঝা যায়, এটা তারা কয়। তো আমি আবার পুরা মজমার মধ্যে কইলাম বলে ভাই তারা আবার এই ব্যাখ্যাও করে, কইরা এটা বুখারী প্রমাণ করার চেষ্টা করে। তো এবার আপনারা ডাইনাতে বামাতের উপরে রাখেন, রাখছি, ওই আল্লাহর রাস্তায় সবাই করেন না, রাখছেন নি সবাই কহ রাখছি, আমি কি এবার দুইটা হাতের এভাবে রাখেন, রাখছি। এবার কনসে আপনাকে হাতগুলা কোনানের উপরে আছে, আল্লাহর কসম করে কন, সবাই কাগজের ফ্যাটের উপরে আছে, সবাই কাগজের কি এর উপরে আছে, ফ্যাটের উপরে আছে। আমি কইলাম যে ভাই এবার কন, যারা বুকও চিনে না ফ্যাটও চিনে না, এরা আহলে হাদিস অন্ত দূরের কথা, এটা তা গাদারতেও বত্তর, ফ্যাটও চিনে না, আতে যে বুক চিনে না পেট চিনে না, কি এর আহলে হাদিস আর কি এর আহলে কবিস, কি এর কি। এখন কইলাম বলে ভাই তারা আরো একটা কথাও কয়, এই শেষ করতে, তারা আরো একটা কথাও কয়, তো মানুষের কি কয়, তারা কয় হালকা কত ঠেলা দিতে হইব উপরের দিকে, 2 হাতে রাখলে খালি হইতো না, হালকা কত ঠেলা দিতে হইব। এরপর আমি কিতাবটা এমনি উড়াইয়া দেখাইলাম ভাই এই বুখারী শরীফে হালকা কত ঠেলা আসেনি, হয় নাই। কইলাম এই যে রেফারেন্সটা দিল সহিহ না মিথ্যা, সবাই কয় মিথ্যা। আমি কি এই বাকিগুলোর এই দোষা, বাত একটা টিপলে বোঝা যায় ভিতরে কি অবস্থা। হ্যাঁ, জয়ীফ হাদিস তারা আরো বেশি করে, যখন জায়গা আইব তখন দেখাবো। সময়ের 1 ফোন, অসময়ের 10 ফোন।